নমস্কার বন্ধুরা, আজকে আমি জনপ্রিয় একটি স্ট্রিট ফুড ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। দারুণ স্বাদের এই ভেজিটেবিল চপ বাজারের থেকেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। সবার প্রথমে এখানে আমি বিট আর গাজর ভালো করে ধুয়ে এভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এখানে আমি বিট আর গাজরের পরিমাণটা সমান সমান নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম 2 চামচের মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে থেতো করা আদা রসুন দিলাম 1 চামচের মতন। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর এর মধ্যে বিট আর গাজরটা অ্যাড করে দিচ্ছি। বিট গাজর দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এরপর এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। হাফ চামচ চিনি দিলাম। আবারও একবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। তো প্রায় 8-10 মিনিট রান্না করা হয়ে গেছে। গাজর আর বিটটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা বড় সাইজে সেদ্ধ করা আলু দিলাম। আলুর পরিমাণটা প্রায় গাজর আর বিটের সমান সমানই দিয়েছি। কড়াইশুঁটি দিলাম 1 মুঠো। কড়াইশুঁটিটা আমি আগে থেকে অল্প করে সেদ্ধ করে রেখেছি। দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর নারকেল। আর এখানে হাফ চামচ গরম মশলা আর আমচুর পাউডার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এর ফলে এই মিশ্রণটার মধ্যে কোনো ময়েশ্চার থাকলে সেটা শুকিয়ে যাবে আর মিশ্রণটা বেশ টাইট হয়ে যাবে। তাহলে চপগুলো গড়তেও সুবিধা হবে। প্রায় 5-6 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরপর মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে চপের আকারে গড়ে নিতে হবে। চপের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এইভাবে আমি সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মিশ্রণের মধ্যে চপগুলো ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চপ কোট করে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে বাকি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ঢেলে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও নয় আবার খুব পুরুও নয়। এখানে আমি 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এরপর একটা করে চপ এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এরপর এক্সট্রা ব্যাটার ঝেড়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। প্রথমে আমি একটা চামচ দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিলাম। এরপর হাতে করে আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডবল কোটিংও করতে পারেন। এইভাবে আমার একটা চপ তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা চপের কোটিং একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চপটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে চপটার গায়ে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হাতে করে আবারও একবার ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চপ গড়ে নিয়েছি। এরপর এই চপগুলো আধ ঘন্টার জন্য রেখে দেব। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নিচ্ছি।
চপগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে উল্টালে ভেঙে যেতে পারে, তাই একটু ভাজা হওয়ার পর চপগুলো উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমার ফার্স্ট ব্যাচের চপ ভাজা হয়ে গেছে। ভাজা চপগুলো টিস্যু পেপারের মধ্যে রেখে এক্সেস অয়েলটা রিমুভ করে নিতে হবে। এরপর আমি সেকেন্ড ব্যাচে চপগুলো ভেজে নিচ্ছি। একইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে বা স্টার্টার হিসেবে এই চপ খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমি টমেটো কেচাপ বা স্যালাড দিয়ে এই ভেজিটেবল চপগুলো পরিবেশন করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।